চলুন আজকে আপনাদেরকে সারাদিন কি করি সেটা দেখাবো না, আমি আজকে আপনাদেরকে দুটো রেসিপি দেখাবো। তো একটা হচ্ছে আলুর চিপস বানানো আর একটা হচ্ছে মোচার কোফতা কারি। তো আমি যেখানে 1 কেজি মতো আলু ভালোভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি। তো এমনভাবে সেদ্ধ করবেন যাতে ওগুলো একবারে গলে না যায়, যাতে হাতে একটু চাপ দিয়েই ভাঙতে হয়। এই যে, তো এখন আমি চলে আসলাম উপরে, ওই জন্য প্রথমে পেপারটাকে বিছিয়ে নিলাম। তো এবার আমি পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। তো আমার এই যে দেওয়া হয়ে গেছে। যেহেতু প্রচণ্ড বাতাস দিচ্ছিল ওই জন্য উড়ে যাচ্ছিল। তো ততক্ষণ শুকাক আলুর চিপসগুলো। তো আপনাদেরকে আমি দেখাই মোচার কোফতা কারি বানানো। তো এখানে আমি মোচাটাকে ভালোভাবে ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। 8 থেকে 9টা সিটি দিয়েছিলাম। আর 4 পিস আলু নিয়েছি মোচার মধ্যে দেব তাই। তো এবার আমি মোচাটাকে ভালোভাবে জল বার করে নিচ্ছি। ভালোভাবে জলটা না বার করলে অনেক পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের কোফতাটা ভালো মতো বানানো হবে না, ওই জন্য। তো আরেকবার ম্যাশ করে ভালোভাবে জলটা বার করে নিচ্ছি। যতটা জল পারবেন বের করবেন এভাবেই। আমি 2 থেকে 3 বার করছিলাম, এর মধ্যেই আমার ভালোভাবে জলগুলো বেরিয়ে গেছিলো। তো দেখুন এই যে, তো জলটা যত ভালোভাবে বেরোবে ততই ভালোভাবে কোফতা কারিটা হবে। তো আমি এই যে আলুগুলো দিয়ে দিলাম, এটা ভালোভাবে প্রথমে ম্যাশ করে নিব। দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো একটু চিনি, এটা স্বাদের জন্য। সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি আমি এটা। দিয়ে দিলাম বাদাম। খুব অল্প জিনিস দিয়ে আপনি এটা বানাতে পারবেন। দিয়ে দিলাম লঙ্কা কুচি, এরপর দিয়ে দিচ্ছি একটু হিং। এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করার পরে এবার একটু দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা অবশ্যই দেবেন, তাহলে ভাজার সময় আপনার ভেঙে যাবে না। তো এটা থাক রাখা, ততক্ষণ চলুন মশলাটা করে নিই। তো প্রথমেই দিয়ে দিচ্ছি আদা, এরপর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, অল্প জিরে, অল্প ধনে, আর দিয়ে দিচ্ছি কয়টা শুকনো লঙ্কা। এবার মশলাটা করে নিচ্ছি। এই যে মশলা করা হয়ে গেছে। এবার আমি যেটা মাখিয়ে রেখেছিলাম মোচাটা, ওটাকে আমি কোফতার মতো করে শেপ দিয়ে নিব। ভাবলাম হাতে একটু তেল লাগিয়ে দিলে হয়তো লাগবে না, কিন্তু তারপরেও হাতে লেগে যাচ্ছিল। তো দেখুন আমি কোফতার শেপ দিয়ে নিয়েছি। আপনারা যেমন ইচ্ছে তেমন শেপ দিয়ে নিতে পারেন। আমি এরকম গোল গোলই করেছি। তো এবার ভেজে নিচ্ছি আমি। একটু মিডিয়াম, প্রথমে দেওয়ার পরে একটু মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে খুব ভালোভাবে ভাজাটা হবে। তো একে একে আমি সব ভেজে নিয়েছি। কড়াইয়ে অবশিষ্ট তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে, গোটা গরম মশলা, দুটো তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা, আর কয়েকটা পাঁচফোড়ন। এবার করে রাখা মশলাটা দিয়ে দিলাম।
দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো একটু দিয়ে দিলাম নুন, চিনি আর একটু হিং দিয়েছিলাম। ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। তো এই যে মশলাটা কষাচ্ছি, দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এই যে খুব ভালোভাবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিব হচ্ছে জল। ঝোলটা ফুটে গেছে। তো আমি খুব বেশি একটা ঝোল করব না, ওই জন্য অনেকটাই ঝোলটা মেরে নিয়েছিলাম। তো কোফতাগুলো দেওয়ার পরে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট ফোটাবেন, তারপরে বন্ধ করে দেবেন। তো এই যে হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। আমি খুব একটা বেশি ঝোল করিনি, আমি একটু গ্রেভি টাইপের করেছিলাম। তো শেষে আমি একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নিচ্ছি। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, কেমন লাগলো জানাবেন। আশা করছি ভালো লাগবে। তো এই যে আমার আলুর পাঁপড় শুকিয়ে গেছে, এত রোদ্দুর যে আজকেই শুকিয়ে গেছে, ওই জন্য আপনাদেরকে একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। যেহেতু নুনের পরিমাণ ঠিক ছিল, ওই জন্য আমি আর এক্সট্রা করে নুন দিইনি। অনেকটা কুড়মুড়ে টাইপের হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল খেতে। আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।